হঠাৎ করে দেখি একটি ভিডিওর মধ্যে কি সুন্দর নীল আকারের আমতা বানাই লাইছে, সেটা দেখে আমাদের জানা চাইতেছে আমরা কি আর না বানাই থাকতে পারি। এই জন্যই তো আমরা সবকিছু তৈরি করে নিয়েছি। এখানে বলের মধ্যে পানি নিয়ে আইলাম আমি অলরেডি। আর এখানে আমগুলো দেখেন কি সুন্দর কচি কচি আম, কাঁচা কাঁচা। আর এই আমগুলি দেখলে জিব্রার মাঝে পানি আইয়ে পড়ে এমনি। তো দেখেন আমগুলি কত সুন্দর। তো এগুলোকে আমি একটা একটা করে এখন বানাবো। আর আপনারা দেখতে থাকুন আমাদের সেই কচি কচি আমের নীল আকারের আমতা। সেটা কি আমতা হবে তা বানানোর শেষ পর্যন্ত তো আপনারা দেখলে দেখতেই পারবেন সেটা আমতা হয় নাকি আচার হয়ে যায়। তো আপনারা দেখতে থাকুন। এই পর্যন্ত আপনারা খেয়াল করেন আমার পরনের মধ্যে সেই প্যান আর গেঞ্জি। আর এখন দেখতে পারবেন দেখেন একবার পাল্টাই গেছে। এখন প্যান্টটাই পাল্টাইছি কারণ একদিন হয়ে গেছে, আগের দিন অনেক বৃষ্টি আইছিল, এরপর আর ভিডিও বানাইতে পারি নাই। তো আজকে আবার শুরু করলাম। এদিকে কুচি কুচি আমগুলা কাটা ছিল সেগুলো ফ্রিজে রাখার পর এখন দেখেন একটু একটু এরকম হয়ে গেছে। এগুলো নিয়ে আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিব। গরম পানি দিয়ে আমি হালকা লবণ দিয়ে নিচ্ছি। তো এখন ঘুরিয়ে দিব আর এগুলো এখন সিদ্ধ হয়ে যাবে। অলরেডি প্রায় সিদ্ধ হয়েও গেছে। দেখেন কি সুন্দর একটি স্মুথ ভাব চলে এসেছে আমের মধ্যে। এখন এগুলো নিয়ে আমি একটা জারির মাঝে নিয়ে সুন্দরভাবে সবগুলো মিশ্রিত করে নিব এক এক করে। আপনারা দেখতে থাকুন। এর আগে ফাঁকি দিয়ে দুটি পাত্রের মাঝে আমি সুন্দরভাবে সবেতে লাগাই নিচ্ছি, কারণ এগুলির মাঝে তো এগুলো দেওয়া লাগে। দেখে একবার শুরু করে দিয়েছি আমি আমতা বানানোর কাজ। তো সর্বপ্রথম আমি একটু কড়াই দিয়ে এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। চিনির মধ্যে দিয়ে আমি হালকা পানি দিয়ে নিলাম। সবকিছু দেওয়ার পর এখানে আমি অনেকক্ষণ সময় লাগবে, এটাকে একটু কালার হইতে হইব, তো একটু অন্যরকম কালার হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি সেই আমগুলো দিয়ে নিই। এরকম চিনি দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখছি। রাখার পর অনেকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু অবশেষে আমার এটি একটি কালার চলে এসেছে। তারপরে সেই আমি সিদ্ধ দেওয়া আমগুলো এটার মাঝে ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখন কি সুন্দর লাগতেছে। দিয়ে ভালোভাবে একটা লাড়াচাড়া দিলাম। সবগুলো দেওয়ার পরে এটার মাঝে আমি এখন দেবো পাঁচ ফোড়ন দিয়ে হালকা নেড়েছি, কারণ একটি গ্রান আয় বেশ খুব সুন্দর। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে এখানে শুকনা মরিচ গুঁড়া করছিলাম, সেটা না দিলে তো আবার নাই হবে। সেটা দিয়ে সুন্দরভাবে আবার অনেকক্ষণ বসিয়ে রাখছি চুলার মধ্যে, অনেকক্ষণ জাল দিচ্ছি। তারপর এগুলো আমি ভিডিওর মধ্যে দেখাই নাই। তো আপনারা দেখুন সবগুলো জাল দেওয়া শেষ। এখন সবকিছু করবো আবার গেন্দায় আমি ধরবো ক্যামেরা। তো আপনারা দেখুন এদিকে চুলার মধ্যে থেকে নিয়ে এসেছে সে উপরে একটা বারিন্দার মধ্যে। এখন সে সরানোর পরে ডাকনাটা দেখেন কত সুন্দর লাগতেছে। আমার গেরানে তো একেবারে আমরা ফাইট হয়ে গেছি গাছে। যাই হোক এগুলো দিকে তো গেন্দা কি খুশি মন চাইতেছে কাছে গাইলে। তারপরে এক এক করে দুইটা পাত্রের মাঝে ডাইলা নিল অর্ধেক সমান ভাবে ভাগ করে। তো এদিকে একটা মাঝে দেওয়ার পর লাড়াটা দেওয়ার পর কি সুন্দর ভাবে গোলাকার হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে না? এদিকে সুন্দর ভাবে সমান ভাবে দুইটার মাঝে ডাইলা নিচ্ছে গেন্দা আমার রাখার পরে এখন আমরা একটা বাসের মাঝে দিয়ে এটাকে রোদ দেওয়া লাগবে। তো আমরা সুন্দর ভাবে এখানে রোদে চলে এসেছে। এখন সকাল 10টা বাজে। তো আমরা এখানে দিয়ে দিলাম রোদের মধ্যে। দেওয়ার পর এখানে তো শেষ। এখন অনেকক্ষণ আমরা এখন বারসাও লাগবে। তো আমরা একবার বিকাল বেলা চলে আসবো। ভাই এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি দেখার জন্য এটা কি শুকাই গেছে নাকি। তো আপনারা দেখুন। তো এটা দেখে আমাদের তো ভিডিওটা শেষ করা লাগবে। তো এটা কোন দিন শুকাবে সেটা দেখার বিষয় না, আমরা এখনই শুরু করে দিব। এদিকে গেন্দা আমার দিকে শুকাই গেছে গা, আরে শুকাই গেছে গা। দিকে গেন্দা কি খুশি হয়েছে, তাড়াতাড়ি চাকু নিয়ে এটাকে পিস পিস করে কাইটে নিতেছে। আমার এটার মধ্যে হাত দিবা লাগে দিচ্ছে না, শুকাই গেছে। দেখো আমি কাইটে কাইটে সুন্দরভাবে তুলতেছি। যখনই ছোট ছোট ছিদ্র করে এটা তুলতে যায় তখন কি অবস্থা হয় দেখো। সারাটা এরকম ছোট ছোট টুকরা করার পর এখন গেন্দা যখন কোন দিটা দেয় তারপর এটা দিয়ে পুরো আচার হয়ে গেছে। এখন তো কিচ্ছুই শুকাই না। গেন্দা তো রাগে পুরাটাই মুখের ভিতরে শুকাই দিচ্ছে। এটা যে কত মজা লাগতেছে তুমি বুঝবা কি, তুমি কেমন লাগছে না তুমি চাই চাই দেখো। আর আমি খাই তারপর গেন্দা খুন্তি